করতে চাই সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ। এই পর্যায়ে আমাদের বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক আব্দুর রহমান ভাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সংগ্রামী ভাইরা, আজকে আমরা এমন একটা সময় এখানে উপনীত হয়েছি সেখানে আজকে সরকারের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ আজকে আগে ছিল শুধু লাঠিয়াল বাহিনী হিসেবে, আজকে সরকারের অ্যাসাইনমেন্ট সেই মানুষকে আজকে আমাদের মানবদেরকে আজকে ধর্ষিত করতেছে এই ছাত্রলীগ শিক্ষক হিসেবে আমরা এই প্রশাসনকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে কিভাবে এই ধর্ষণের বিরুদ্ধে সামাজিক জনমত সৃষ্টির লক্ষ্যে সেই দেয়াল লেখন লিখতে গিয়ে পুলিশের বাধার শিকার হতে হচ্ছে। আমরা দেখেছেন কিভাবে জনগণের চাকর হয়ে আজকে জনগণ মালিকের ভূমিকায়, আজকে পুলিশ রাজার ভূমিকায়, আর আমাদেরকে প্রজার ভূমিকায় দেখছে। আমরা পুলিশের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করি না, কিন্তু আমরা দেখতে পাই পুলিশকে আজকে ভবিষ্যতে রক্ষার ভিতরে কাজ করছে। সংগ্রামী ভাইরা, এইভাবে চলতে থাকলে এই দেশে আমাদের মা বোন কাউকে নিয়ে নিরাপদে চলাচল করতে পারবো না। আমরা এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে আমরা এই সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পুরো জাতিকে মাঠে নামতে হবে। আজকে আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উগ্র সাম্প্রদায়িক সেই সঞ্জিত চন্দ্র দাস এই ছাত্র অধিকার পরিষদকে আজকে বিশ্ববিদ্যালয় বঞ্চিত ঘোষণা করে, কিন্তু আমরা বলে দিতে চাই ছাত্রলীগ সমস্ত ছাত্র সংগঠন এই ছাত্রলীগকে অবঞ্চিত ঘোষণা করেছে। আমরা এই ছাত্রলীগকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমরা এই ছাত্রলীগকে সারা দেশে বঞ্চিত দেখতে পাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর শাখার নেত্রী মঞ্জিলা মাতব্বর রিমি। আপনারা জানেন আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। এই সেই ছাত্রলীগ যারা দর্শন গুম হত্যা এদের প্রতিনিয়ত কাজ, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একই সামনে বসে কিছু নেতৃত্ব দিচ্ছেন যেগুলো আমাদের বোধগম্য হচ্ছে না। আর এতে ছাত্রলীগ আমাদের সুরক্ষিত ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা বাবা সম্পত্তি না, যারা ছাত্রলীগ যারা দর্শন করে হত্যা গুম দর্শন করে, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি করে এদের লালিতে পালিতে করতেছে, কিন্তু সে সোনার বাংলা করতেছে, তাদের যারা সোনার বাংলা করতেছে অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের বিপ্লবী নেতা, সংগ্রামী নেতা, সবসময় অগ্রগণ্য ভূমিকা পালন করছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক আতাউল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত ছাত্র দর্শন বিরোধী প্রোগ্রামে বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছে। আপনারা বলেন দিয়ে ধাক্কা দিয়ে এগুলো সরান না। তারা হুদাহুদি দায়িত্ব নিচ্ছে কোনো কাজ করে না। ওদিকে দিয়ে দেন, ওদিকে দিয়ে দেন। না 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 দেন দেন দেন, না না দেন দেন দেন, কথা বলতে দিয়ে দেন, ওদিকে দেন, ওদিকে দিয়ে দেন। তাদের দুটি উদ্বোধন করছে 10 জনের মতো একটা সামনে তাকে দর্শন করা হয়েছে, সেই দর্শনের বিষয় হয় নাই, সেই দর্শন
পুলিশ বাহিনী এদেশের ছাত্রলীগ সভাপতি সে তার বক্তব্যে বলেছে স্বাধীনতা বিরোধীদের দর্শন করা সে গায়ে দিয়ে দিয়েছে। এদেশের রাখিয়ার ছাত্রলীগ রাখিয়ার পুলিশ বাহিনী এদেশের সরকার একে একে দর্শনকে বৈধতা দিচ্ছে। আমি আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরতে চাই। আইন এবং সালিশ কেন্দ্র তাদের রিপোর্ট প্রকাশ করছে 2019 সালে 1413 জন নারী দর্শিত হয়েছে। 2018 সালে 537 জন। এক বছরে দর্শিতার সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ এবং দর্শনের পর হত্যা করা হয়েছে 76 জন এবং এই দর্শনের পর আত্মহত্যা করেছে 10 জন। অধিকারের রিপোর্ট অনুযায়ী 2001 থেকে 2018 সালে দর্শনের শিকার হয়েছে 13,638 জন। দলবদ্ধভাবে দর্শিত হয়েছে 2,529 জন। শিশু দর্শিত হয়েছে 6,927 জন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখে থাকবেন এ দর্শনের পিছনে কারা দায়ী। এ ক্ষমতাসীন দলের লোকজন যখন যারা ক্ষমতায় আসে সে বিএনপির লোকজন বিএনপি ক্ষমতায় থাকলে দেখবেন যে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল এর দর্শনের মতন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন দেখবেন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের দলের নেতা কর্মী দ্বারা দর্শন গঠিত হয়।